আমাদের যুব সমাজ আজকে কোরআনের ধারে কাছেও নাই। বিভিন্ন মৌসুমকে কেন্দ্র করে 31st নাইট যখন হয়, গোটা ঢাকার মধ্যে কোনো মানুষ ঘুমাতে পারবে, কোনো বাচ্চা, কোনো অসুস্থ মানুষ সারা রাত্রে ঘুমাবে, সেই সাধ্য কোনো মানুষের থাকে না, ঠিক কিনা কন? কিন্তু কোরআনের মাহফিল হয়, যুবকদের চেহারা সেইখানে দেখা যায় না। তারা থাকে কোনখানে ডিস্কো বাজে, কোনখানে কোন মেয়ে নাচে, সেইখানে তারা গিয়ে বুকবুক্ষের মতো দেখতে থাকে, অথচ কোরআনের ধারে কাছেও তারা আসে না, ঠিক কিনা বলেন? সমাজ ধ্বংস হবে না তো কি হবে? সমাজ ধ্বংস হবে না তো কি হবে? আজকে কোরআন যে সমাজকে সুন্দর করেছিল, কোরআন যে সমাজকে সুষ্ঠু করেছিল, সে কোরআন যখন আমরা ছেড়ে দিয়েছি, আবার সেই সমাজ ধ্বংসের পথে চলছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আমার বৃদ্ধ বাবাজি যারা আছেন, তাদের কাছে আবদার করব, আপনাদের উপরে দায়িত্ব আছে। আপনারা ভাববেন না, আপনারা এই কথা ভাববেন না যে আমাদের ছেলে মেয়ে কোরআন শিখে না, তারা গান শুনে, তাই বলে আমি রায় মুক্ত। বিশ্বনবী হাদিসে বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন। 29 পারার মধ্যে সূরা রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন যখন তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীরা তখন বলবে, রব্বুল আলামিন আমারে কি লেগে তুমি জাহান্নামে দিছো, আমার বাপরে ধরো না কে? ফেরেশতা বলবেন, কেন তোমার বাবারে ধরবো? আমার বাবা কোনোদিন আমাকে বলে নাই যে ছেলে তুমি নামাজ পড়ো, তুমি কোরআন শেখো। বাবাদের উপরে দায়িত্ব আছে কি নাই? মায়ের উপরে দায়িত্ব আছে কি নাই? দাদার উপরে দায়িত্ব আছে কি নাই? প্রত্যেকের উপরে দায়িত্ব আছে। বিশ্বনবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীল, এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। আমার ভাইয়েরা, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআন যেখানে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজটা সেইখানে সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেইখানে কোরআনের সামান্য মাত্র পড়বে, সেইখানের সমাজটাই সবচেয়ে সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের আদর্শ গ্রহণ করেছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা, কিন্তু মুসলমানরা তাদের আদর্শ ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কলকাতা আমাদের সবচেয়ে কাছের। এই কলকাতার যিনি মুখ্যমন্ত্রী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা জানেন এই মমতা ব্যানার্জি, তিনি একজন হিন্দু নাকি মুসলমান? বলেন সবাই, হিন্দু। এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে যখন বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে, একই সাথে ভারতেও পেঁয়াজের দাম বেড়েছিল, আমি দেখেছি সেই মমতা ব্যানার্জি নিজে একজন মুখ্যমন্ত্রী হয় আমাদের বাংলাদেশের চেয়েও বড় কলকাতা, সেই রাষ্ট্রের তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা বলে। সেই মুখ্যমন্ত্রী হয় তিনি কোনো প্রোটোকল ছাড়া, কোনো পুলিশ ছাড়া একা একা বাজারে গিয়ে ঘুরছেন, আর যারা বিক্রেতা তাদের কাছে জিজ্ঞেস করছেন, তোমার কাছে পেঁয়াজের দাম কত? তো ম্যাডাম এত টাকা। সঙ্গে সঙ্গে তিনি ফোন লাগালেন, ওইখানের যিনি গভর্নর তাকে ফোন লাগালেন যে তোমার এখানে পেঁয়াজের দাম এত বেশি কেন? আবার এক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন যে একটা ঘরের মধ্যে ঢুকেছেন, যে একজন বিধবা মহিলা, বৃদ্ধ মহিলা, সে ব্যথায় কাতরাচ্ছে, তাকে হাসপাতালে নেবার মতো কেউ নাই। সঙ্গে সঙ্গে তিনি ফোন লাগালেন সেইখানের শাসককে, যে তুমি কি করছো, তোমার এখানে মহিলা যে বিধবা এবং তার যে চিকিৎসা করার মতো টাকা নাই, খরচ নাই, তুমি কি দেখো না? তাড়াতাড়ি এসে অল্প সময়ের মধ্যে তাকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করো। এই আদর্শ কার ছিল বলেন? মুসলমানদের আদর্শ। কাদের আদর্শ ছিল? কোরআনের আদর্শ। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা থেকে বের হয়ে গেছেন। মদিনায় তিনি এখন শাসক। মদিনার মধ্যে থেকে গোটা বিশ্বের অর্ধজাহান শাসন করতেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমরে ফারুক গভীর রাতে বের হয়ে গেলেন। তিনি দেখতে চাচ্ছিলেন যে এই রাষ্ট্রের মধ্যে, আমার মদিনা রাষ্ট্রের মধ্যে, গোটা মুসলিম বিশ্বের মধ্যে কারা কোনখানে কি অবস্থা আছে আমার দেখা দরকার। তিনি দেখতে দেখতে মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে গিয়ে দেখেন একজন মহিলা, তারা সফর করে এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যাচ্ছে, মাঝখানে মদিনাতে তারা ট্রানজিট করেছে, সেইখানে তারা কিছুদিনের জন্য নোঙর করেছে সফর করার পথে। হযরতে ওমর দেখলেন একজন মহিলা কাতরাচ্ছেন, প্রসব বেদনায় তার মুখটা কালো হয়ে গেছে, তিনি কাতরাচ্ছেন যন্ত্রণায়। তার স্বামী পাশে বসে আছে এবং তিনি পানি গরম করছেন, একটা ন্যাকড়া গরম করে তাকে সেকা দিচ্ছে, তার জন্য কিছু শুশ্রূষার চেষ্টা করছেন। হযরত ওমর সেখানে গিয়ে বললেন, ভাই কি হয়েছে? ওই মহিলার স্বামী বলল, আরে ভাই কি বলবো, মদিনাতে এসেছি, শুনলাম মদিনার মধ্যে নাকি কোরআনের শাসন চলে, এইখানে নাকি সবচেয়ে আদর্শ শাসন, এইখানের খলিফা নাকি হযরত ওমর, সে নাকি অনেক ভালো মানুষ।
অথচ আমার স্ত্রী এখানে ব্যথায় বেদনায় কাতরাচ্ছে, তাকে চিকিৎসা করার জন্য কোনো ডাক্তার পাই না, কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন, তোমার কি হয়েছে, তোমার কাকে দরকার? আমার একজন দায়ী দরকার, আমার স্ত্রীর বাচ্চা প্রসব হবে, তার জন্য একজন নারী দরকার যেন বাচ্চাটা খালাস করতে পারে। হযরত ওমর বললেন, একটু সময় অপেক্ষা করো, আমি তোমার স্ত্রীর সমস্ত চিকিৎসার ব্যবস্থা করছি। হযরত ওমর সঙ্গে সঙ্গে তার ঘরে চলে গেলেন। ওমরে ফারুকের স্ত্রীকে গিয়ে বললেন, আমার স্ত্রী, তোমাকে এখন একটা কাজ করতে হবে, একজন বিদেশি মহিলার খেদমত করার জন্য তোমাকে মরুভূমিতে যেতে হবে। সেইখানে একজন মহিলা প্রসব বেদনায় কাতরাচ্ছে, তার বাচ্চাটা প্রসব করার দায়িত্ব তোমাকে নিতে হবে। হযরত ওমর তার স্ত্রীকে নিয়ে ওই মরুভূমিতে চলে এলেন। চলে আসার পরে হযরত ওমর বাতি জ্বালিয়ে আনলেন, খাবারের ব্যবস্থা করলেন, গরম কাপড়ের ব্যবস্থা করলেন। বাচ্চা যখন প্রসব হয়ে গেল, বাচ্চাটা হযরত ওমর তার কোলে তুলে দিয়ে বললেন, এখন তোমার কোনো অভিযোগ আছে নাকি বলো? হ্যাঁ, এই যে আপনি একটা লোক, আপনি যদি ওমর হতেন, আপনি যদি খলিফাতুল মুমিনিন হযরত ওমর হতেন, মুসলিম বিশ্বের গভর্নর হতেন, আপনাকেই মনে হয় সবচেয়ে ভালো মানাতো। আপনার নাম কি ভাই? হযরত ওমর বললেন যে আমি তো হযরত ওমর যাকে তোমরা খুঁজছো, যে লোকটাকে তোমরা এতক্ষণ গালাগাল করছিলে, আমি হচ্ছি সেই ওমর, গোটা মুসলিম বিশ্বের গভর্নর। সঙ্গে সঙ্গে লোক দুটো তার পায়ে জড়িয়ে পড়ল, পায়ে জড়িয়ে পড়ে বলল যে কি বলছিলাম আমরা এতক্ষণ পর্যন্ত, যে ওমরের সমালোচনা করছিলাম, সে ওমর আমাদের সামনে দাঁড়িয়েছেন এবং তিনি এবং তার স্ত্রী আমাদের খেদমত করার জন্য নিজেদেরকে ওয়াকফ করে দিয়েছেন। আমার ভাইয়ের আদর্শ কাদের ছিল? মুসলমানদের ছিল, কোরআনের আদর্শ ছিল। কিন্তু এখন মুসলমানদের আদর্শ হয়ে গেছে, মুসলমানদের আদর্শ হচ্ছে যে এক দল যদি ক্ষমতায় আসে, আর এক দলের মানুষদেরকে কচু কাটা করে মেরে ফেলো সব, ঠিক কিনা বলেন? আর এক দলের মানুষ যে নিশ্চিন্তে ঘুমাবে, তাদেরকে যে দেশ ছেড়ে পালাতে হবে না, এই জাতীয় কোনো গ্যারান্টি আর তাদের থাকে না, ঠিক কিনা গণ? আজকে এসব কেন? আপনি যখন ক্ষমতার দণ্ডমুণ্ড আপনার হাতে চলে এসেছে, রব্বুল আলামিন আপনাকে সে ক্ষমতা দিয়ে দিয়েছেন, আপনার উচিত হবে মানুষদেরকে মাফ করে দেওয়া, ঠিক কিনা বলেন? আপনি যারা মাজলুম, তাদের উপরে যদি নির্যাতন চালান, যখনই যেই সরকার আসে, এই অবস্থাগুলো চলে কি চলে না বলেন? অথচ এটা মুসলিম সরকারের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে না, এবং তাদের আদর্শ এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে। এই মাদ্রাসা হচ্ছে কোরআন জিন্দা রাখার একটা কারখানা, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চারা 7 বছর, 8 বছর, 10 বছর বয়সে কোরআন ধারণ করে বুকে তারা মাদ্রাসা থেকে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? গত কিছুদিন আগে কক্সবাজারে একটা বাচ্চা মাত্র 86 দিনে হাফেজ হয়েছে। সবাই সুবহানাল্লাহ কইতেন না? কতদিনে হাফেজ হয়েছে? মাত্র 86 দিনে। আমি এই ঘটনাটা ফেসবুকে পোস্ট করেছিলাম। আমার এক বন্ধু দেওবন্দে পড়াশোনা করে, সে আমাকে তারপরে ফোন করে জানালো যে দেওবন্দে একটা ছেলে, ভারতের দারুল উলুম দেওবন্দ, যে এইখানে একটা ছেলে মাত্র 50 দিনে কোরআনের হাফেজ হয়ে গেছে। আশ্চর্য ঘটনা না? আমাদের মাদ্রাসাতে, আপনাদের পাশে তানজিমুল মিল্লাত আল ইসলামিয়ায় মাত্র 6 মাসে একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। আপনি আশ্চর্য হতে হবে যে পবিত্র কোরআন রব্বুল আলামিনের জ্যান্ত মুজিজা, এই মুজিজা যারা অস্বীকার করবে, এই মুজিজার সঙ্গে যারা বেয়াদবি করবে, রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে ছাড়বেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআনের সঙ্গে থাকবেন সবাই। কোরআনের সঙ্গে কারা কারা থাকবেন? হাত জাগান, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করে নিন, বলেন আমিন। এই কোরআন হচ্ছে এমন কোরআন, এই কোরআনের কাছেই রয়েছে সমস্ত সমাধান, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পারেন আপনারা? বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা বলেন? কোরআন শুধু মুসলমানদের জন্য, কোরআন শুধু মুসলমানদের জন্য। কোরআনের শাসন যারাই মানবে, কোরআনের আদর্শ যারাই মেনে নেবে, সেখানেই শান্তি আসবে, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সঙ্গে আমাদের সকলকে থাকার তৌফিক নসিব করুন, বলেন আমিন।
এই মুবাশশিরুল উলুম মাদ্রাসা প্রতি বছর এইভাবে মাহফিল করবে। আপনারা কি থাকবেন সবাই? যত রকমের সহযোগিতা প্রয়োজন আপনারা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নিন, বলেন আমিন।